1 কিলোমিটার ভিতরে 30টা মসজিদ। আর বাংলাদেশে যখন 30টা মসজিদে একসাথে আজান দেওয়া হয় তখন আজানের শব্দগুলা নাকি কুকুরের শব্দের মতো ওনার কাছে উনি প্রেস করে, যে ওনার কাছে উনি অনুভব করে যেগুলা কুকুরের শব্দ, আজানের শব্দ না, উনি কোনো স্বাদ পায় না। এই কারণে ওনার কাছে আজানটাও একটা ধরনের বিরক্তকর, উনি আমাদেরকে বোঝাচ্ছে। মঠস কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে আমরা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা অর্জনের জন্য যাই। তো বিগত 7 দিন যাবত আমার এখানে কোর্স চলতেছে। তো 7 দিনের ভিতরে মোটামুটি ভালোই যাচ্ছে। স্যার শুরুটা এক এক দিন এক একটা টপিক নিয়ে শুরু করে। তো এতে ওনার পারিবারিক সমস্যা সেটাও উনি শেয়ার করে। এতে হচ্ছে যে উনি 1 থেকে 1.5 ঘন্টা ওনার এইসব টপিক নিয়ে কথা বলতে বলতে তিনি এক পর্যায়ে তিনি ইসলাম বিরোধী কথা বলে, যে কিনা তার কাছে নামাজ ভালো লাগে না, তার কাছে রোজা ভালো লাগে না, তার কাছে কোরআন ভালো লাগে না। ইভিন কি সে তার ফ্যামিলি, তার আব্বা আম্মা এখনো জীবিত আছে, তাদেরকে শয়তান বলে আখ্যায়িত করে, তার স্ত্রীকে বাজে মহিলা বলে আখ্যায়িত করে, আমাদের সামনে প্রেজেন্ট করে। তো আমরা যে কারণে ওইখানে ভর্তি হয়েছি, আমাদেরকে ওইগুলা না শিখিয়ে আমাদেরকে তার পারিবারিক কোলাহল, তার ব্যক্তিগত যেসব লেকচার সেগুলো আমাদেরকে শোনায় এবং কি প্রচার করে। দ্বিতীয় হচ্ছে যে যে তিনি ইন্ডিয়ার সাথে, যে উনি বাংলাদেশের মাটিতে থাইকা উনি মুসলমান দাবি করে উনি বাংলাদেশে থাইকা উনি ইন্ডিয়ার সাথে তুলনা করতেছে, যে ইন্ডিয়াতে 1 কিলোমিটার ভিতরে একটা মসজিদ আর বাংলাদেশে 1 কিলোমিটার ভিতরে 30টা মসজিদ। আর বাংলাদেশে যখন 30টা মসজিদে একসাথে আজান দেওয়া হয় তখন আজানের শব্দগুলা নাকি কুকুরের শব্দের মতো ওনার কাছে উনি প্রেস করে, যে ওনার কাছে উনি অনুভব করে যেগুলা কুকুরের শব্দ, আজানের শব্দ না, উনি কোনো স্বাদ পায় না। এই কারণে ওনার কাছে আজানটাও একটা ধরনের বিরক্তকর, উনি আমাদেরকে বোঝাচ্ছে। উনি উনি ইসরায়েলের পক্ষে কথা বলতেছে, উনি ইন্ডিয়ার পক্ষে কথা বলতেছে। উনি মুনাজাত, আমরা যেটা আল্লাহর কাছে চাই, যে আমরা আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। আমরা আল্লাহর গোলাম, দুনিয়াতে আমরা গোলাম হিসেবে আসছি আল্লাহর জন্য। আমার বাপও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, আপনারা যারা দেখতেছেন আমার বয়স শুনতেছেন আপনারাও আল্লাহর গোলাম। এখন কথা হচ্ছে যে আমরা যদি আল্লাহর কাছে হাত তুলে চাই, এতে আল্লাহ খুশি হয়, নারাজ হয় না, হাত ফিরিয়ে দিতে কষ্ট পায়। তাহলে উনি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, যে উনি হাত তুলতে আমাদেরকে না করতেছে, উনি নমস্কার, হিন্দুরা যেমন হাত মিলিত করে প্রার্থনা করে ওইভাবে করার জন্য আমাদেরকে বলতেছে। তো আমরা তো এটার জন্য ওই যাই নাই মঠসে, আমরা মঠসে গেছি কারিগরি শিক্ষার জন্য, আরএসি সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। তো উনি এগুলা না বলে উনি আমাদেরকে এসব মন্তব্য নিয়ে প্রায় 1-1.5 ঘন্টা এসব টপিক নিয়ে কথা বলছে, যেগুলো আমাদের কলিজায় লাগে, আমাদের অন্তরে লাগে, আমরা এগুলা সহ্য করতে পারি নাই। এর ভিতরে আরও হচ্ছে যে তিনি এসব কথা বলে তিনি অনুতপ্ত হয় নাই, তিনি নিজের ভুল স্বীকার করে নাই, তিনি আমাদেরকে আরও ছেড় দেয়, যে এগুলার সম্পর্কে যদি তোমরা মঠস কমিটিকে যদি কিছু বলো বা প্রশাসনিক ভবনে যদি কোনো বিচার দাও আমার নামে, ওনারা খ্রিস্টান, ওনারা আমার কিছুই করবে না, আমার কিছুই হবে না। আমি এখানে লং টাইম জব করি, যেহেতু ওনার কাজের বয়স প্রায় চাকরির বয়স 20 থেকে 22 বছর। তো এই জন্য উনি আমাদেরকে ফোনের মাধ্যমে এটা বুঝায় এবং কি এটা বলে। তো পরবর্তী পদক্ষেপ যে এটা উনি নিজে ভুল করছে, আবার ভুলটা স্বীকার না করে আমাদেরকে ঠেট দিচ্ছে। আমরা এখানে কোর্স করে পরীক্ষা দেই, পরীক্ষার মার্কস কেটে দেওয়ার একটা হুমকি দিচ্ছে। তো এইসব কিছু চিন্তা ভাবনা করে আমরা ওনার জন্য ওই মঠসের কমিটির কাছে একটা লিখিত দরখাস্ত দেই। ওই মঠস কমিটি এতে কিছু করে নাই। পরে প্রশাসন যায়, প্রশাসনও আমাদেরকে বিভিন্ন ভুলভাল বুঝিয়ে নিয়ে আসে, আমাদেরকে আশ্বাস দেয়, যে আশ্বাসগুলা ওইখানে একরকম ছিল, এখন থানায় আসার পরে সেগুলা অন্যরকম হয়ে গেছে। তো আমরা এখনো থানায় অবস্থান করতেছি, কেন আমরা এখনো এখানে এটার কোনো সুস্থ সমাধান পাই নাই। এখনো ওনারা যে আশ্বাসগুলা দিছে যে সেগুলো আমরা এখনো পাচ্ছি না। তো জানি না এটার কি হয় শেষ সমাধান। বাংলাদেশের আইন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যদি কোনো অন্যায় হয়, সেটা যে কোনো প্রক্রিয়ার অন্যায় হোক না কেন, এটার কোনো সুস্থ বিচার হয় না। সেটা টাকা পয়সার মাধ্যমে হোক বা বিভিন্ন উকিলের মাধ্যমে হোক, বিভিন্ন ইয়ার মাধ্যমে হোক, এটা ঘুরে পেঁচিয়ে লং টাইম করা হয়। যেহেতু উনি আল্লাহ বিরোধী, নবী রাসুল বিরোধী, উনি নবী রাসুল মানে না, উনি মিজানুর রহমান আজারিকে মানে। তো আমার কথা হচ্ছে যে আমার ছোট একটু বয়সে মিজানুর রহমান এই প্রজন্মের বা এর আগের প্রজন্মের, কিন্তু আমার নবী রাসুল যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হিস্টোরি লিখে গেছে, এটা আজীবন পৃথিবী যতদিন আছে ধ্বংস হওয়া পর্যন্ত ওনার এই হিস্টোরি থাকবে, ওনার এই কথা, ওনার যে দিক নির্দেশনাগুলা ইসলামের জন্য এগুলা থাকবে। আমরা এগুলার বিপক্ষে গেলে আমাদের ধ্বংস।